অবস্থার প্রেক্ষিতে আমাদের দল বিএনপি জুলাই সনদে সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই হাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমরা হাঁ ভোট দেব এবং তারপরে নির্বাচিত প্রতিনিধিরা সংসদকে এবং সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে। জনগণ তার ফ্রি উইল, স্বাধীনভাবে সে কোনোটার পক্ষে হাঁ বলবে, কোনোটার পক্ষে না বলবে, এই সুযোগ তো তার কাছে নাই। পাকিস্তানে একটা প্রেসিডেন্ট জিয়াউল হক সামরিক শাসন, তার আমলে একটা গণভোট হয়েছিল। গণভোটটা এমনভাবে দিয়েছিল যে আপনারা কি ইসলাম ধর্মের মূলনীতিতে বিশ্বাস করেন? যদি হ্যাঁ হয় তাহলে আমি 5 বছরের জন্য প্রেসিডেন্ট। এই হলো জিয়াউল হকের গণভোট। বাংলাদেশটাও কিছুটা ওই ধরনের গণভোট দিতে পারে সব দল একত্রিত হয়ে, যাতে একটা সংবিধানে যদি থাকে, সংবিধানের সঙ্গে অনেক সময় অনেক দেশে আছে সংবিধানের কোনো ক্লজ পরিবর্তন করতে হলে গণভোটের আশ্রয় দেয়, সেটা ঠিক আছে, মানায়, নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এইভাবে একজন লন্ডন থেকে এসে, একজন আমেরিকার থেকে এসে, রাজনীতির প্রতি কোনো সম্পৃক্ততা নাই, জনগণের জন্য কোনো স্যাক্রিফাইস নাই, জাস্ট ঘটনার চক্রে চেয়ারে আসীন হয়ে এখন একটা গণভোট চালিয়ে দিল। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই, তবে নৈতিক ভিত্তি আছে। এবং তারপর আমরা যেহেতু আমরা আওয়ামী লীগ সরকারের আর প্রত্যাবর্তন দেখতে চাই না, এবং যেহেতু জুলাইয়ের অভ্যুত্থানকে আমরা সমর্থন করি, সেই জন্য আমরা হাঁ ভোটের জন্য জনগণকে বলবো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।